নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। দীপার রান্নাঘরে আপনাদেরকে স্বাগতে। আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গাজরের হালুয়া। আমি আপনাদেরকে রাজস্থানি স্টাইলে গাজরের হালুয়া বানিয়ে দেখাবো একদম পারফেক্টভাবে। চলুন তাহলে বানানো শুরু করি হালুয়া। গাজরের হালুয়াটা বানানোর জন্য এখানে আমি 1 কিলো গাজর নিয়েছি। গাজরটাকে এই ছিলকাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে একটা গামলাতে নিয়ে নিয়েছি। আর কী কী জিনিসগুলো নিয়েছি সেইটা দেখাচ্ছি। যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাওয়া। যে কোনো মিষ্টির দোকানের থেকেই আপনারা এই মাওয়াটা নিতে পারেন। তারপরে কাজু, কিশমিশ, চিনি আর দুধ। তারপরে আমি গাজরটাকে সুন্দর করে কুচিয়ে নিয়েছি, দেখুন বন্ধুরা। কুচিয়ে একটা গামলাতে নিয়ে নিয়েছি। আর এদিকে গ্যাসটা অন করে আরেকটা কড়া আমি বসিয়ে দিয়েছি। কড়াটাকে প্রথমে ভালো করে গরম করে নেব। কড়াটা আমার গরম হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি ঘি। এখানে আমি 3-4 চামচের মতন ঘি নিয়েছি। শীতের সময় তো এই কারণের জন্য ঘিটা একটু শক্ত আছে, গরম করলে তেলে পরিণত হয়ে যাবে। দেখুন আস্তে আস্তে তেলে পরিণত হয়ে গেছে। এখন নাড়াচাড়া করে কড়াইটার গায়ে আমি ভালো করে লাগিয়ে নিয়েছি। এখন ফোড়ন হিসেবে দিয়ে দিয়েছি 2টো তেজপাতা আর 2টো এলাচি। 2টো এলাচি ফাটিয়ে দিয়ে দিয়েছি। এখন ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তেজপাতা আর এলাচিটা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাচ্ছে। এখন এর ভিতরে দিয়ে দেব কুচিয়ে রাখা গাজর। সম্পূর্ণ গাজরটা আমি দিয়ে দিয়েছি। এখন এই গাজরটাকে ঘির সঙ্গে 3-4 মিনিট ধরে ভালো করে লো ফ্লেমে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। ঘিটা দেওয়ার পরে ভালো করে গাজরটার সঙ্গে প্রথমে লাগিয়ে তারপরে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা কালার এসছে। এখন এর ভিতরে দিয়ে দিয়েছি 1 চিমটি লবণ। লবণটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। নিয়ে আরও 2-3 মিনিটের জন্য গাজরটাকে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দেব দুধ। দুধটা দেওয়ার পরে প্রথমে মিশিয়ে নেব নাড়াচাড়া করে। খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। মিশানো হয়ে গেছে, জালটা এসে গেছে। এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া না করলে তলাটা লেগে যাবে। এই কারণের জন্য লাগাতার নাড়াচাড়া করতে থাকবো এভাবে। এই গাজরের হালুয়াটা কমপক্ষে বানাতে পুরো আধা ঘন্টা সময় লাগবে। কারণ দেখতে যতটা সহজ ততটা সহজ নয় বন্ধুরা, অনেকই টাইম লাগে। এখন গাজরের হালুয়াটা ঢাকা দেব আর 2 মিনিট করে নাড়াচাড়া করতে থাকবেন। 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো আর হালুয়াটাকে নাড়াচাড়া করতে থাকবো। আমি কমপক্ষে 4-5 বার আমি এভাবে করে রান্না করে নিয়েছি। আপনাদের কাছে মনে হচ্ছে 2-3 বার, কিন্তু না বন্ধুরা, এইটা বানাতে অনেক সময় লাগে। এইভাবে নাড়াচাড়া করে সুন্দর করে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। আমার গাজরটা সম্পূর্ণ গলে গেছে। এখন এর ভিতরে দিয়ে দেব চিনি। চিনিটা কিন্তু আগে দেবেন না। গাজরটা গলার পরে চিনিটা দেবেন। চিনিটা দেওয়া হয়ে গেছে। এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। তারপরে কাজু কিশমিশটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে। এখন এটাকে ভালো করে আমি রান্না করে নিয়েছি। আমার হালুয়াটা রান্নাটা হয়ে গেছে। এখন এর ভিতরে মাওয়াটা দিয়ে দিয়েছি। মাওয়া দেওয়ার পরে স্রেফ 2 মিনিট নাড়াচাড়া করে রান্না করে নেব। আর রান্নাটা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি। বন্ধুরা, রেসিপিটি পছন্দ হয় লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন। আমার হালুয়াটা রান্না হয়ে গেছে। এখন একটা বাটিতে নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছিল, দেখুন বন্ধুরা। যখন আমি বানিয়েছিলাম আমার ছেলেটা বলছিল, "মা, খুবই সুন্দর গন্ধ আসছে আর খেতে অসাধারণ হয়েছিল।" অবশ্যই এইভাবে আপনারা একবারের জন্য এই হালুয়াটা বানিয়ে খাবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এর স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে। দেখুন বন্ধুরা, একদম কাছ থেকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছিল। এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন।